আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম প্রবাসীদের জন্য। সেটা হচ্ছে হুরুপ নিয়ে, অর্থাৎ কপিল বা আপনার কোম্পানি আপনাকে যদি হুরুপ মারতে চায় সেক্ষেত্রে তিনটা শর্ত প্রথমে তাকে মানতে হবে। তিনটা শর্তের একটা যদি তার অপূর্ণ হয় সেক্ষেত্রে তাহলে আপনাকে টার্মিনেট দিতে পারবে না। সো আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব সেই তিনটা শর্ত বা তিনটা কারণগুলো কী কী। সর্বপ্রথম আমি বলতে চাই, আমরা সকলেই জানি কপিল সরাসরি তার এমপ্লয়িকে হুরুপ দিতে পারে না। অর্থাৎ যারা আমেলাডি পেশার লোক আছে তাদেরকে সরাসরি হুরুপ মারার কোনো রকম সিস্টেম নেই বর্তমানে। সো তাহলে কী করতে হবে? তাকে যদি হুরুপ দিতে হয় সেক্ষেত্রে প্রথমে তাকে টার্মিনেট করতে হবে। সেই টার্মিনেট করার পরে আপনি 60 দিন সময় পাবেন। অর্থাৎ 60 দিনের ভিতরে যদি আপনি অন্য জায়গায় কাফালা হন সেক্ষেত্রে চাইলে কাফালা হতে পারবেন। আর যদি 60 দিন ওভার হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার সিস্টেমে হুরুপটা চলে আসবে। তো এখন শর্তটা হচ্ছে, যদি সর্বপ্রথম হচ্ছে কি আপনাকে টার্মিনেট করতে হবে। ঠিক আছে, টার্মিনেটটা তাও এমনি এমনি করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই আপনার কপিলকে কোনো কারণ দেখাতে হবে। কী কারণে আপনি তাকে টার্মিনেট করবেন? আপনি যদি ওইখানে চাকরি করে থাকেন তাহলে তো সেক্ষেত্রে আপনি একে অ্যাবসেন্টও দেখাতে পারবে না। আর যদি না অ্যাবসেন্ট থাকেন সেক্ষেত্রে আলাদা হিসেবে। অর্থাৎ হুরুপ এই টার্মিনেটটা করতে হলে হুরুপ মারার জন্য তাকে অবশ্যই হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা কারণ দেখাতে হবে, কী কারণে আপনাকে টার্মিনেট করতে চাচ্ছে। সেকেন্ডে যে বিষয়টা সেটা হচ্ছে এমপ্লয়ের ইকামা। অর্থাৎ এমপ্লয়ের ইকামা আপনার মিনিমাম 60 দিন থাকতে হবে মেয়াদ। আমি আবার বলছি, দ্বিতীয়ত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনার যদি কোনো কারণ দেখাতে পারেও, যদি এখন দেখা যাচ্ছে যদি আপনার ইকামার মেয়াদ 60 দিনের বেশি আছে সেক্ষেত্রে আপনাকে টার্মিনেট করতে পারবে। যদি 60 দিনের কম থাকে অর্থাৎ 30 দিন, 40 দিন বা 50 দিন, 10 দিন, 20 দিন যদি পরে যদি আপনি এক্সপায়ার হয়ে যান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টার্মিনেট করতে পারবে না। অর্থাৎ আপনার ইকামার মেয়াদ অ্যাটলিস্ট 60 দিন থাকতে হবে। থার্ডে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে হুরুপ মারতে হলে সেটা হচ্ছে আপনাকে যদি টার্মিনেট করতে হয় তাকে অবশ্যই আপনাকে যে কোম্পানি বা যে কাজে এনেছে, অর্থাৎ যে কাজে বা যে প্রতিষ্ঠানে এনেছে সে প্রতিষ্ঠানটা সচল থাকতে হবে। অবশ্যই যদি সচল না থাকে সেক্ষেত্রেও আপনাকে টার্মিনেট করতে পারবে না। এখন সচল বলতে কীরকম, যেমন ওনার ফিজিক্যালি যে প্রতিষ্ঠানটাতে আনছে সেটা থাকতে হবে, প্লাস হচ্ছে ওনার যে কাগজপত্র সেগুলো ঠিক আছে কিনা বা সেগুলো মেয়াদ আছে কিনা সেগুলো জানতে হবে। সো এই তিনটা শর্ত যদি আপনার কপিলে মানতে না পারে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কপির কোনো প্রকার টার্মিনেট করতে পারবে না। আর টার্মিনেট না করলে হুরুপও আসবে না। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে আমাদের পেজটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।